مستمعين الكرام، ننقل لكم الآن شعائر صلاة الجمعة من المسجد النبوي الشريف بالمدينة المنورة. السلام عليكم ورحمة الله وبركاته। প্রশংসা আল্লাহর, আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই এবং তার কাছে ক্ষমা চাই। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে তিনি মুহাম্মদ নবী ও নেতা, তার বান্দা রাসূল। আপনি তার উপরে, তার পরিবারবর্গ, তার সাহাবীদের উপরে দরুদ ও সালাম নাজিল করুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অতঃপর হে মুসলিমগণ, সিয়াম পালনকারীরা রমজানের সিয়াম ও কিয়াম পূর্ণ করার মাধ্যমে তারা তাদের উপর অর্পিত আমল আদায়ের কর্তব্য পালন করেছে। কাজে এখন তাদের প্রাপ্য প্রতিদান বাকি রয়েছে, আর তা হলো ক্ষমা পাওয়া। যখন তারা ঈদুল ফিতরের দিনে ঈদের সালাতে বের হয়েছে, তখন তাদের প্রতিদানগুলো তাদের উপর বন্টন করে দেওয়া হয়েছে, ফলে তারা পরিপূর্ণ প্রতিদান প্রাপ্ত হয়ে বাড়ি ফিরেছে। যে পূর্ণরূপে আদায় করেছে তাকে পূর্ণরূপে পূর্ণ প্রতিদান দেওয়া হয়েছে। যে ব্যক্তি তার উপরে অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছে নগদে, তাকে পরিপূর্ণ বিনিময় দান করা হয়েছে, বিলম্ব করা হয়নি। যে কম করেছে সে কম পেয়েছে। আর যে ব্যক্তি ওজনে কম দেয়, আপনারা তা জানেন ওজনে কম দানের ব্যাপারে কি বলা হয়েছে। সে ব্যক্তিকে লজ্জাবোধ হয় না যে তার প্রবৃত্তির মাপ পূর্ণ মাত্রায় দেয়, অথচ সে তার কিয়াম ও সিয়ামের মাপে কম দেয়। এটা তো সবচেয়ে নিকৃষ্ট চুরি। কাজে দুর্ভোগ সে সালাত আদায়কারীদের, যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। সালাফি সালেহিনগণ পূর্ণরূপে ও বিশুদ্ধভাবে আমল করার চেষ্টা করতেন, অথবা তারা তা কবুল হওয়ার ব্যাপারে চিন্তিত এবং প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা করতেন। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা তাদের রবের ভয়ে স্বতন্ত্র, আর যারা তাদের রবের তারা আমল সম্পাদনের যে আমল কবুল হওয়ার ব্যাপারে অধিক গুরুত্ব দিতেন। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো কেবল মুত্তাকিনদের পক্ষ থেকে কবুল করেন। সুতরাং তাদের নিকট সরিষার দানা পরিমাণ আমল কবুল হওয়া দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি প্রিয় ছিল। সুতরাং সতর্ক থাকতে হবে যেন আমল একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয়, এবং তা কবুল না হওয়ার ব্যাপারে আশঙ্কায় থাকতে হবে। সালাফগণ 6 মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদেরকে রমজান মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেন, আর 6 মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদের থেকে কবুল করেন। আল্লাহ তাআলা রমজান মাসকে একটি ক্ষেত্র বানিয়েছেন যেন মানুষের এই মাসে তার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদতে প্রতিযোগিতা করতে পারে। কাজেই একদল লোক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সফল কাম হয়েছে, আর অন্য দল পরাজিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং বিস্ময় সে প্রতিযোগিতার জন্য। সুতরাং বিস্ময় সে প্রতিযোগীর জন্য যে সেই দিন হাস্যোজ্জ্বল হবে। সেদিন সৎকর্মশীলরা সফলকাম হবে, আর বাতিলরা ক্ষতিগ্রস্ত হবে। কাজে আমাদের মাঝে যারা মাকবুলদের অন্তর্ভুক্ত তাদেরকে অভিবাদন জানায়, আর যারা বঞ্চিত তাদের সমবেদনা জানায়। হে সফলকামী, আপনার জন্য আনন্দ। ও হে প্রত্যাখ্যাত ব্যক্তি, আল্লাহ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। যে ব্যক্তি মাকবুল ও ক্ষমা প্রাপ্ত হয়েছে এবং যে ব্যর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মাঝে পার্থক্য কত বিশাল। সৎকর্ম, সকল সৎ আমলের সমাপ্তি হলো ইস্তেগফার করা। আমরা এর মাধ্যমে আমাদের সালাত, হজ, কিয়ামুল লাইল ও মজলিস সমাপ্ত করি। যদি সে মজলিস জিকিরের মজলিস হয় তবে তা তার জন্য মোহর স্বরূপ, আর যদি বাজে কথার মজলিস হয় তবে তা কাফফারা স্বরূপ। যেমন ভাবে ফিতরা সিয়াম পালনকারীর জন্য অনর্থক কথাবার্তা ও অশালীন আচরণ থেকে পবিত্রতা স্বরূপ,
অনুরূপ ইস্তেগফার করা অনর্থক কথাবার্তা ও আচরণের কারণে সৃষ্ট ক্ষত নিরাময়কারী। সিয়াম পালনকারীর জন্য ফিতরার হুকুম হলো সালাতে সাহু সিজদার ন্যায়। সবচেয়ে উপকারী ইস্তেগফার হলো তওবা সহকারে ইস্তেগফার করা, পুনরায় পাপ করার ইচ্ছাকে শেষ করে দেওয়া। বস্তুত যে লোক মুখে ইস্তেগফার করে কিন্তু তার অন্তরে পাপের কাজের প্রতি দৃঢ় সংকল্প থাকে এবং তার ইচ্ছা 1 মাস পর আবারও সে পাপ কাজে ফিরে আসবে, তবে তার সিয়াম প্রত্যাখ্যাত হওয়া তার জন্য মকবুলের দ্বার বন্ধ হওয়ার সময় অধিক। এ ধরনের কথা বলা থেকে নিষেধাজ্ঞা এসেছে। আমি সারা রমজান সিয়াম পালন করেছি বা পুরো রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি না এ নিষেধাজ্ঞা আত্মপ্রশংসা অপছন্দনীয় হওয়ার কারণে নাকি আমলের মাঝে গাফলতে আসা অবধারিত হওয়ার কারণে। আল্লাহ আমাকে আপনাদেরকে কোরআন কারিমে বারাকা দান করুন। আপনার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের পালনকর্তা পরম করুণাময় দয়াবান আল্লাহর জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। তিনি ধৈর্যশীল, দিন ইমাম। হে আল্লাহ, আপনি আমাদের নেতা মুহাম্মদ, তার পরিবারবর্গ এবং তার সমস্ত সাহাবীদের উপরে শান্তি অবতীর্ণ করুন। হে মুসলিমগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, তারপর শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো, সেজন্য সারা বছর সিয়াম পালন করলো। উত্তম হলো কাজাকৃত ফরজ সিয়াম পালন করার পর তা পালন করা। এটি লাগাতার 6 দিন কিংবা পুরো মাসে বিরতি দিয়ে আদায় করার মাঝে কোনো পার্থক্য নাই। তবে সৎ কাজে অগ্রগামী হওয়া ও প্রতিবন্ধকতা থেকে মুক্ত থাকার দিক থেকে তা ধারাবাহিকভাবে আদায় করা উত্তম। মাসের শুরুর দিকে যদি পরিবার ও আত্মীয়ের সাথে সময় কাটায় অথবা সিয়াম শুরু করে তবে তা ভালো। হে আল্লাহ, আপনি আল্লাহর বান্দাগণ নিশ্চয় আল্লাহর নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তেগফার করুন। হে বান্দাগণ, তোমরাও নবীর পরে সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠ করবে এর বিনিময়ে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। সুতরাং আপনারা দুরূদ ও সালাম পেশ করুন পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষের সর্দার রাসূলগণের ইমামের উপরে। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার পরিবার পরিজনের উপরে রহমত অবতীর্ণ করুন, যেমনিভাবে ইব্রাহিম ও তার পরিবার পরিজনের উপর রহমত বর্ণনা করেছেন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন, কুফর ও কাফেরদের অপদস্থ করুন এবং আমাদেরকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আঁকড়ে ধরা তৌফিক দান করুন, যেমনটি আপনি পছন্দ করেন ও ভালোবাসেন। আর আমাদের উপরে আপনি সন্তুষ্ট থাকা অবস্থায় এর উপরে আমাদেরকে মৃত্যু দিন, হে মহা অনুগ্রহশীল। হে আল্লাহ, আমরা আপনার নিকট জান্নাত ও যে কথা ও কাজ জান্নাতের নিকটবর্তী করে দেয় তা চাচ্ছি এবং জাহান্নাম থেকে এবং যে কথা ও কাজ জাহান্নামের নিকটবর্তী করে দেয় তা থেকে পরিত্রাণ করছে। হে আল্লাহ, আপনি আমাদের সকল বিষয়ে রক্ষা করুন। اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، وأذل الشرك والمشركين، وأذل الشرك والمشركين، ودمر أعداءك أعداء الدين، واجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين. اللهم آمنا في أوطاننا واصلح أئمتنا وولاة أمورنا، واجعل ولاية المسلمين في من خافك واتقاك واتبع رضاك يا رب العالمين. اللهم وفق إمامنا لهداك واجعل عمله في رضاك وهيئ له البطانة الصالحة الناصحة التي تدله على الخير وتعينه عليه يا رب العالمين. اللهم وولي عهده وإخوانه وأعوانه على الخير يا كريم. اللهم اغفر لنا ذنوبنا كلها دقها وجلها أولها وآخرها علانيتها وسرها. اللهم كن لإخواننا المستضعفين في فلسطين، اللهم كن لهم مؤيدا ونصيرا، اللهم كن لهم مؤيدا ونصيرا، اللهم كن لهم مؤيدا ونصيرا وظهيرا يا رب العالمين، يا قوي يا عزيز.
اللهم ارفع عنهم ما نزل بهم، اللهم فرج عنهم يا كريم، اللهم فرج عنهم وعن جميع المسلمين يا اكرم الاكرمين. اللهم اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا وانصرنا